ডট আসতেছে, একটা ডট, বুঝতে পারছেন? এখানে একটা ডট আসছে, বুঝতে পারছেন? জি। এখন আমরা মেন ইতে আসি। তো এইটুকু তো আপনার ক্লিয়ার এখন, তাই না? এইটুকু। তো এখন এর সাথে কেস কিন্তু এখানেই শেষ, ইন। এখন এর সাথে কি হবে? ইনেমটা কনক্যাট হবে, যোগ হবে ইনেমটা, বুঝছেন? যোগ হবে ইনেমটা, যোগ হবে, তারপরে এখানে কিন্তু কমা দিলাম, শেষ করে দিলাম। এখন এখানে কি আসছে? কিং এর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু কোনো ডটই আসে নাই, কারণ এখানে আমরা কি বলে দিছি যে কেস লেভেল লেভেল যখন 1 এর ক্লোজ। হ্যাঁ গ্রেটার দেন 1, সো কিং এর ক্ষেত্রে কিংই আসছে। এই যে শুধু এই ইনেমটা কনক্যাট করে দিছি, তো ইনেমই আসছে, বুঝছেন? জি। মানে কোনো ডট আসেনি বলে ইনেমটা আসছে শুধু। এখন ব্লেকের আগে একটা ডট আসছে, কারণ এর লেভেলটা কি 2 ছিল, এর লেভেল 2 ছিল। এখন অ্যালেন এর লেভেল হয়তো 3 ছিল, বুঝছেন? এভাবে এখানে কিন্তু ডট কিন্তু বেড়ে যাচ্ছে এভাবে, বুঝছেন? এখানে এবার আসি এই যে 3 বা 4, এটা আমি কেন দিলাম? মনে করেন এখানে 4 দিলাম। তো এখন যদি 4 স্টেপে কেউ থাকে, হ্যাঁ, যে 4 স্টেপে, এই যে স্মিথ কিন্তু 4 স্টেপে ছিল, বুঝছেন? এজন্য এর এর কিন্তু 4টা স্টেপ চলে আসছে, বুঝছেন? এখন কি আপনার ক্লিয়ার এই পর্যন্ত? এখানে 2 দেওয়া মানে 2 স্টেপ পর্যন্ত আসবে, 3 দেওয়া মানে 3 স্টেপ পর্যন্ত আসবে, এভাবে, হ্যাঁ? এটুকু কি আপনারা বুঝতে পারছেন? এটুকু আর +1 এর কাজটা কি করছে ভাই? +1 এর হচ্ছে এটা লজিক্যাল একটা মানে এক করে যোগ করে নিছে, মানে ডাটাটা যাতে ঠিকঠাক ভাবে আসে, বুঝছেন? এটা নিয়ে আপনারা আমি যতটুকু বললাম, প্লাস আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আপনারা নিজেরাই একটা একটা চিন্তা, আপনাদের চিন্তাটা একটু ক্লিয়ার হবে, আরো একটু বেশি ক্লিয়ার হবে, বুঝছেন? তো এখন আসেন সিস কানেক্ট বাই পাথ। সিস কানেক্ট বাই পাথ এটা হচ্ছে একটা ফাংশন। তো এটা এই ফাংশনটা কি করতেছে? এই ফাংশনটা হচ্ছে এই যে তীর চিহ্ন দিয়ে মানে একই লাইনে দেখাই দিচ্ছে, হ্যাঁ, যে এই কিং এর পরে ব্লেকের পরে অ্যালেন, হ্যাঁ, ঠিক আছে? এইভাবে দেখাই দিচ্ছে আর কি, ঠিক আছে? তো এখানে এল টিম কেন দিলাম? এল টিম দিলাম মানে কিং এর এল টিম যদি না দিই তাহলে কি হবে? মনে করেন এল টিম আমি কাট করে নিলাম, তাহলে কি হবে? যে কি হলো? কন্ট্রোল জেড। এখানে যদি আমি এল টিমটা কাট করে নিই কি হবে? ও কন্ট্রোল জেড ঠিকঠাক মতো আসতেছে। এল টিমটা দিতে হবে, বুঝছেন? ও সরি, এল টিম না দিলেও এল টিম হচ্ছে কেটে নিলে আবার এদিকে আবার এটা কেটে দিতে হবে, হ্যাঁ, এই জন্য ভুলটা ধরতেছে, বুঝছেন? মনে করেন এটা আমি কেটে দিলাম। এখন কি আসে? এই যে এখন আসছে হচ্ছে কিং এর আগেও একটা এই যে চিহ্নটা চলে আসতেছে গ্রেটার দেন, হ্যাঁ। তো এটাকে রিমুভ করার জন্য কি করতেছি আমরা? ওই যে টিম এল ব্যবহার টিমটা করা দিই, হয়েছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে একদম বাম সাইডে ওই লেফট চিহ্নটাকে, ট্রিম আর কি না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এল ট্রিম মানে লেফট সাইডে ট্রিম করে দেবে, কেটে দেবে। ওই যে আমি আপনাদের বুঝাইছিলাম না, ওই যে ফাংশনটা বুঝাইছিলাম এল ট্রিম আর ট্রিম, হ্যাঁ, ওটাই মূলত। কন্ট্রোল এ কন্ট্রোল ভি,
বুঝতে পারছেন আপনারা এল ট্রি? এইবার কানেক্ট বাই প্রায়র ইএমপি নো ইকুয়াল টু ম্যানেজার। ইএমপি নো হচ্ছে রুট, ঠিক আছে? ইএমপি নো হচ্ছে প্যারেন্ট আর ম্যানেজার হচ্ছে চাইল্ড। ম্যানেজার মানে যার ম্যানেজার আছে, যার ম্যানেজার আইডি আছে সে হচ্ছে চাইল্ড, ঠিক আছে? এইভাবে মনে রাখবেন আপনারা ম্যানেজার মানে যার ম্যানেজার আইডি আছে সে হচ্ছে চাইল্ড, তাই না? আর যার ম্যানেজার আইডি নাই সে তো চাইল্ড না, সে তো ম্যানেজার। বুঝতে পারছেন? এই যে কিং তো হচ্ছে কোম্পানির টপ ম্যানেজার, বুঝতে পারছেন? এভাবেই আর কি। স্টার্ট উইথ ম্যানেজার ইজ নাল, মানে কোন জায়গা থেকে স্টার্ট হবে? এই যে কিং থেকে স্টার্ট হবে, ম্যানেজার ইজ নাল। আচ্ছা আমি যদি স্টার্ট উইথ ম্যানেজার আইডি ইজ, সাপোজ এখানে এইটা দিয়ে দিই আমি, ম্যানেজার আইডি ইকুয়াল টু এটা দিয়ে দিই, তাহলে কি হবে? অ্যালেন থেকে শুরু হয়েছে কিন্তু, হ্যাঁ, কিং থেকে আর কিন্তু শুরু হয় নাই। এটা আপনারা বুঝতে পারছেন? স্টার্ট উইথ ম্যানেজার মানে কোন ম্যানেজার থেকে শুরু হবে? আপনার ক্লিয়ার? হ্যালো? জি ভাই, ক্লিয়ার, এটা ক্লিয়ার। এবার আসেন, এবার কিন্তু আরেকটা কাজ আছে, অর্ডার সিবলিং বাই। অর্ডার সিবলিং মানে কি আছে? সিবলিং মানে কি বলেন? সিবলিং ভাই মানে বোন। কি? ভাই বোন। সিবলিং মানে ভাই বোন। এখন দেখেন, এখন আমরা পূর্বের ইসে ফিরে যাই। ইস, এখন সিবলিং মানে ভাই বোন। এখন মনে করেন যে অনেক সময় দেখা যায় যে একই ম্যানেজারের আন্ডারে অনেক অনেক লোক আছে, বুঝছেন? মানে একদম লাস্টের ম্যানেজার, যে মনে করেন একদম লাস্টে যে ম্যানেজার, তার আন্ডারে মনে করেন এখানে তার আন্ডারে অনেক আছে, এমপ্লয়ি আছে। এখন তাদের অর্ডার বাইটা কিভাবে হবে? বুঝতে পারছেন? তাদের অর্ডার বাইটা ইএমপি নো দিয়ে হবে, ঠিক আছে? মনে করেন রহিম করিম আছে, তখন রহিম আর করিম এর মধ্যে কোনটা আগে হবে? ঠিক আছে, সেক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত, মানে এই কাউন্টিং এর মধ্যে যে আগে, যার প্রথম নামের প্রথম অক্ষরটা আগে হবে সে আগে। বুঝতে পারছেন? এভাবে অর্ডার সিবলিংস বাই ইএমপি ইনএম। এখানে আপনি যদি এখানে বাড়ি ভর অ্যাসেন্ডিং থাকে আপনি ডিসেন্ডিংও দিতে পারবেন। এই অর্ডার সিবলিং বাই কাজটা মূলত এটাই, যে অর্ডার বাই করা, বুঝছেন? আরো যদি আপনাদের ক্লিয়ার করে দিই, এখানে কোনো ট্রি কি আছে? মনে করেন এটা, মনে করেন এই এই চারটা কিন্তু সেম এই কিং এর আন্ডারে, বুঝছেন? এখন এই অ্যালেন, জেমস, মার্টিন, টার্নার, অড। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এরপরে আইজেকে এল এম এন ও পি জে, হ্যাঁ, তারপরে এম এম, তারপরে কি টি, তারপরে কি ডাব্লু। বুঝতে পারছেন এবার আপনার ক্লিয়ার? মানে এই যে এরা কিন্তু ভাই বোন, অ্যালেন, জেমস, মার্টিন, টার্নার, এরা কিন্তু সিবলিংস এর মধ্যে, আপনার ভাই বোনও বলতে পারেন। সেক্ষেত্রে এদের অর্ডার বাইটা কিভাবে হবে? ইএমপি নো দিয়ে, ইনএম দিয়ে হবে, মানে এদের নাম দিয়েই হবে, বুঝছেন? এদের এই যে নাম দিয়েই হবে, এমপ্লয়ি নেম দিয়েই হবে। সেক্ষেত্রে এই যে এমপ্লয়ি নেম দিয়েই হয়েছে। আপনি যদি বলেন যে এমপ্লয়ি না, এমপ্লয়ি আইডি দিয়ে হবে, তাহলে কি এখানে এমপ্লয়ি আইডি অন্য একটা চলে আসবে। এখানে আপনি এমপ্লয়ি আইডি দিয়েও বলতে পারেন, ইএমপি নো বলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন, এখানে অ্যালেন অড, অ্যালেনের পরে ওয়ার্ড চলে গেছে, তারপর মার্টিন। এখানে কিন্তু অ্যালেনের পরে জেমস ছিল। বুঝতে পারছেন? আপনার এটা ক্লিয়ার একেবারে? জি ভাইয়া। এখানে কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে করতে পারেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরো সময় দিলে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আরেকবার রিভিউ করে দেন। এখন দেখেন যে এই কানেক্ট বাই প্রায়রের কাজটা মূলত হচ্ছে ট্রি ভিউ নিয়ে আসা, ট্রি ভিউ। হ্যাঁ, তো ট্রি ভিউ আমরা
আমরা তো প্রথমেই বুঝলাম যে প্রথমে আমরা এখান থেকে একটা এক্সাম্পল কপি করছিলাম। এক্সাম্পলে কি ছিল এটা আগে দেখাই, যে ম্যানেজার আইডি ইজ নাল এখান থেকে শুরু হবে, আর কানেক্ট বাই প্রায়োর মানে কোন কে বেশি প্রায়োরিটি পাবে। হ্যাঁ, তো এখানে ম্যানেজার আইডি বেশি প্রায়োরিটি পাবে, ম্যানেজাররা প্রায়োরিটি পাবে। তো এখানে যে এমপ্লয়ি আইডি যার আছে সে হচ্ছে এখানে প্যারেন্টস, মানে মনে করেন এখানে কিং এর এমপ্লয়ি আইডি হচ্ছে প্যারেন্টস, আর কিং এর আন্ডারে যারা কাজ করে মানে যাদের ম্যানেজার আইডি আছে তারা তো কারো না কারো আন্ডারে কাজ করে, তাই না? আপনাকে এটা এভাবে বুঝতে হবে যে ম্যানেজার আইডি যার আছে সে তো কারো আন্ডারে কাজ করে, কারো অধীনে কাজ করে, কোনো ম্যানেজারের অধীনে কাজ করে, তাই না? সেক্ষেত্রে এটা হচ্ছে চাইল্ড, বুঝছেন? এই যে ম্যানেজার আইডি মানে হচ্ছে চাইল্ড, আর এটা হচ্ছে প্যারেন্টস। হ্যাঁ, এমপ্লয়ি আইডি হচ্ছে প্যারেন্টস। এটা একটু ট্রিকি, আপনাদের মনে রাখতে হবে এটা, যে এমপ্লয়ি আইডি মানে হচ্ছে এমপ্লয়ি আইডি হচ্ছে প্যারেন্টস, আর এটা হচ্ছে চাইল্ড। প্রথমে যেটা থাকবে এটা হবে প্যারেন্ট, আর পরে যেটা থাকবে এটা হলো চাইল্ড। হ্যাঁ, এটা এটা আপনি আবার ঘোরাই দিতে পারেন, সমস্যা নাই তো। এটা আপনি ঘোরাই দিতে পারেন, প্রথমটা প্যারেন্ট এই হবে যে আর দ্বিতীয়টা ঘোরাই চাইল্ড দিতে, হবে। হ্যাঁ, এই যে ইকুয়াল টু ঘোরাই দিলে কি হবে, শুধুমাত্র একটা রোই চলে আসবে, বুঝছেন? এই যে শুধুমাত্র এই যে এখান থেকে শুরু হয়েছে, আবার যেহেতু আমরা বলতেছি ম্যানেজার আইডি ইকুয়াল টু এমপ্লয়ি আইডি, হ্যাঁ, তাই না? একদম। তো ম্যানেজার আইডি এখানে নাই, আর এমপ্লয়ি আইডি 100, মানে প্রথমটাই চলে আসছে আর কি। নাল দেওয়াতে ম্যানেজার এটা নাল হিসাবে আসছে, আর এমপ্লয়ারি অ্যাকশনই আসছে আর কি। হ্যাঁ, নাল হিসেবে আসছে। স্টার্ট উইথ ম্যানেজার আইডি ইজ নাল, এজন্য এটা তো চলে ম্যানেজার আসছে। নাই, সে তো নিজে হ্যাঁ টপ ম্যানেজার। হ্যাঁ, এজন্যই এটা। এখন এটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে এটা বোঝা সহজ হবে, বুঝছেন? এটা এই যে স্কেলটা আছে, কেস when level greater than 1 L pad, এখানে আপনি স্পেস দিলেন। এটা কি আপনার বোঝানো লাগবে? আর কে প্রশ্নটা কে করছিলেন? ভাই, এটা কি আপনার বোঝানো লাগবে? এই যে আকরাম ভাই, এটুকু আপনি বুঝতে পারছেন না? এই যে এল প্যাড, এটুকু বুঝতে পারছেন না? হ্যাঁ, পাচ্ছি। এখন দেখেন, তারপর আর 10 মিনিট আছে, এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে সময়। আচ্ছা, আপনি ওই ভিডিওটা দেখে নিন একবার, বুঝছেন? ভিডিও আছে থাকবে, আপনি দেখে নিন। আমি আগে যা বলছি এখনো তাই বলবো, বুঝছেন? সেক্ষেত্রে টাইম নষ্ট করে লাভ নাই, বুঝছেন? ভিডিও দেখে নিলে আপনি আরো ক্লিয়ার হবেন। আমি তো নতুন কিছু বলবো না, আগে যা বলছি আপনাকে বোঝাতে হয়তো আবারও সেটাই বলবো। এখন দেখেন হচ্ছে পাইভট। আপনাদের তো আর 10 মিনিট সময় আছে, তো এর তো আরো সময় লাগবে দেখতেছি। ভাই ক্লাসও 53 মিনিট হইছে। তো পাইভটটা কি? পাইভটটা হচ্ছে আচ্ছা, আপনারা যেটা বোঝেন সেটাই দিয়ে আমরা select all from employees, select employees, maximum unit count, group by department ID। এখন এখানে দেখেন যে এই ডিপার্টমেন্ট আইডি দিয়ে গ্রুপ হচ্ছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা গ্রুপে
কয়জন করে এমপ্লয়ি আছে, বুঝতে পারছেন? সেটাই দেখাচ্ছে মূলত। তো আমরা এখানে দেখি ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি দেই। 50 নাম্বার ডিপার্টমেন্টে আছে কত, 45 জন আছে এমপ্লয়ি, বুঝছেন? এভাবে আসতেছে আর কি। তো এখন আপনি তো রো অনুযায়ী দেখতেছেন, এখন আপনি দেখবেন হচ্ছে মনে করেন এই ডিপার্টমেন্ট আইডি গুলো এরকম এসে থাকবে, কলামে থাকবে, ঠিক আছে? সেটা কিভাবে দেখবেন? মনে করেন এটা তো রো হিসাবে দেখতেছেন আপনি, তাই না? তো আপনি এগুলো কলাম হিসাবে দেখবেন। কিভাবে দেখবেন? এখানে দেখেন, এই যে এখানে প্রথমে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, সিলেক্ট অল ফ্রম, আবার এর মধ্যে আবার একটা ইনার সিলেক্ট প্রজেক্ট স্ট্যাটাস। আচ্ছা, আপনাদের সহজ করার জন্য আমি এখান থেকেই আরেকটা নিয়ে আসি। আপনাদের আজকের মধ্যে কি হবে? আর তো 7 মিনিট আছে। এখান থেকে নিয়ে আসি, মনে করেন পাইভট, পিআইভিওটি। আচ্ছা, এটা আপনারা, আর তো বেশি সময় নাই, বুঝছেন? তো আমি যতটুকু পারি আপনাদের দেখাই দিই। সিলেক্ট, এই যে একটা পাইছি। এত মেসেজ দিচ্ছে কে? জাফর ভাই নাকি? এখন এখানে দেখেন, এই যে সব কিন্তু চলে আসছে, হ্যাঁ? এমপ্লয় আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, হায়ার ডেট, জব আইডি, স্যালারি, কমিশন পিসিটি, ম্যানেজার আইডি, সব কিন্তু চলে আসছে, কিন্তু আসেনি কি? ডিপার্টমেন্ট আইডি আসেনি, তাই না? ডিপার্টমেন্ট আইডিটা কিভাবে আসতেছে? যে আমি আবার বলে দিছি না যে পাইভট কাউন্ট অল ফর ডিপার্টমেন্ট আইডি ইন 10, 20, 30, 40, এখানে আরো ডিপার্টমেন্ট যোগ করে দিতে পারেন, হ্যাঁ, যতগুলো ডিপার্টমেন্ট আছে। তো এটা কিভাবে আসতেছে? এটা হচ্ছে পাইভট আকারে আসতেছে, কলামে আসতেছে। তো এখানে এখানে দেখেন, এই এই 30 নাম্বার ডিপার্টমেন্টে একজন এমপ্লয়ি আছে। আর একটা ডাটা বাড়া দেন ভাই। হ্যাঁ, ওই আচ্ছা, 50-60 দেন, যেগুলো আছে 10-20 তো নাই। 50, ভাই 80 নাম্বার ডিপার্টমেন্টে মনে হয় আছে। 70, 80ও আছে না? হ্যাঁ হ্যাঁ 80, 90, আচ্ছা এই পর্যন্ত থাক। আর এখানে একটু কমাই দিই, এখানে দিই হচ্ছে লাস্ট নেম দিই, আর স্যালারি দিই, আর কি দেবো, আর এমপ্লয়ি আইডি দিই এই সাইডে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি, লাস্ট নেম। এটা ভুলে গেছে নাকি কোথাও? অলরেডি পাশে কমা পড়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, এখানে ডিপার্টমেন্ট আইডি দিতে হবে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি ঠিকই তো আছে।
সমস্যা কি? আচ্ছা ওয়াল দিয়ে দেখাই দিই। সিলেক্ট অল না করে এটা আপনারা এক্সপ্লোর করে করে দেখবেন, ঠিক আছে? এখানে দেখেন এই যে মনে করেন এটা কিন্তু কলামে চলে আসছে, বুঝছেন? এই রোটা হচ্ছে, এটা হচ্ছে 60 নম্বর ডিপার্টমেন্টে আছে। এ দ্বিতীয় নাম্বার লাস্ট নেম কি, স্যারিয়া নাকি? হ্যাঁ, এ কিন্তু এই যে যেগুলো ডিপার্টমেন্ট দিছে এর মধ্যে নাই। আর হচ্ছে ভোলম্যান হচ্ছে 50 নম্বর ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে? এভাবেই আর কি। তো এই পাইভটের কাজটা মূলত, আছে ওইভাবে আর কি পাইভটটা কাউন্ট করে দেয়া যায় আর কি। হ্যাঁ পাইভটের কাজটা কি মূলত, রোটাকে কলামে নিয়ে আসা। হুম, এতটুকু মনে রাখেন, রোটাকে কলামে নিয়ে আসা। আর আপনারা পাইভট আরো ডিটেলস কোন জায়গা থেকে পাবেন? এই জায়গা থেকে পাবেন, এই যে স্কিল থেকে। আহ, হ্যাঁ, লাইভ স্কিল থেকে। এখান থেকে সবগুলো পড়ে নেবেন আপনারা, বুঝছেন? আর তারপরে আমি কালকে আবার একটু ওভারভিউ দিয়ে দিবানি, আজকে যেহেতু পাইভটটা কালকে সময় তো নাই। ভাই ভালো মতো আরেকবার ওভারভিউ দেন, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর আপনারা এখান থেকে পড়ে নেবেন, আপনারা বুঝবেন আশা করা যায়, বুঝছেন? তবে এতটুকু মাথায় রাখেন যে পাইভটের কাজ হচ্ছে কলামে এই রোটাকে কলামে নিয়ে আসা, ঠিক আছে? তো কালকেও তো আপনাদের এটা এগুলো নিতে হবে ক্লাস। জি জি। তো আকরাম ভাই আপনি হচ্ছে ওই যে ভিডিওটা একটু দেখে নেবেন। আর যদি না বুঝেন, তারপর বুঝছেন, না বুঝেন তারপর আমার কাছে বলতে পারেন, পার্সোনালি বলতে পারেন, গ্রুপে বলতে পারেন। আচ্ছা যদি আপনি না বুঝেন তাহলে কালকে ওটা নিয়ে আবারও কথা বলবো, বুঝছেন? ভিডিওটা একটু দেখে নেবেন, বুঝতে পারবেন। আর ওই যে বলে দিলাম যে এই যে এখান থেকে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। liveSQL.oracle.com এটা থেকে ভালো কাজ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন। কালকে কোনটা থেকে আসবো আপনার বিষয়? হ্যাঁ, কালকে কোন বিষয়ের উপর দেখবো মানে কালকে তো এই যে এটা শেষ হলো না তো এখন রেগুলার এক্সপ্রেশন, সাউন্ড রেট, মানে কোন স্ট্রিং কোন বিষয়টা ফাংশন, দেখে আসবো? এই যে এইটা এগুলোই দেখবেন আর কি। কালকে তো এটা এখনো শেষ হলো না। হ্যাঁ বুঝতে পারছি। ও ঠিক কোয়েরিটা। হ্যাঁ, কোয়েরিটা। তো এত সময় নাই, 1 মিনিটের কম সময় আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়ালাইকুম আসসালাম।